অর্থ পাচার, মাদক চোরাচালান, সাইবার অপরাধ ও সারা দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। শৃঙ্খলা ফেরাতে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান স্বতন্ত্র ও মহিলা আসনের সদস্যরা। এ সময় পরিস্থিতি উত্তরণে আরও কিছু সময় প্রয়োজন বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। এখন তো নাম ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় বৈঠকে বেশ কিছু জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের মনোযোগ আকর্ষণ করেন সংসদ সদস্যরা। দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন তারা। মাদকের ছড়াছড়ি এবং সাইবার জগতে গুজব ও অপতথ্য ঠেকাতে না পারায় সরকারের সমালোচনাও করেন এমপিরা। আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে। ঢাকা সহ সকল শহরের পার্ক ও খেলার মাঠগুলো, এখানে মাদকের কারবার, হকারের উৎপাত আর বখাটের আড্ডা এখন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের নারীরা। এসব সমালোচনার জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। প্রায় 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয়। এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা স্টাডিও করছি। আমি হাউসকে আশ্বস্ত করতে চাই, যথাযথ ব্যবস্থা আমরা নিব। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খেলার মাঠগুলোকে এবং ফাঁকা জায়গাগুলোকে দলীয় কারণে সব দখল করে নেওয়া হয়েছিল। আমরা চেষ্টা করছি সেই মাঠগুলোকে এবং খেলার যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে উদ্ধার করার জন্য। আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মের ফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর সমন্বয়ের জন্য একটা সংশোধনী আনতে হবে, সেটা সাইবার সুরক্ষা আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তেমন ল্যাবরেটরি সুবিধা নাই এবং তাদের ট্রেনিংয়ের সুবিধা নেই, তাদের অস্ত্র ব্যবহার আমরা করতে দিতে পারি না। ডগ স্কোয়াড দরকার, সেই আইনি প্রস্তাবগুলো আনবামানি। আমাদের কেবল 3 মাস গেছে, আপনারা আরেকটু সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা আইনগতভাবে আমাদের কাঠামোগুলো শক্তিশালী করে এই জাতীয় প্রত্যাশা, এই সমস্ত অনাচার, সেই অপরাধ, এগুলো সবকিছুকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সংসদ সদস্যদের সহযোগিতাও চান মন্ত্রীরা। ধন্যবাদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।